রব্বে কারীম বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা যখন রাত্রিবেলা আসে তারা ঘুমায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রিবেলাতে তারা রব্বে কারীমের কুদরতি চরণে সিজদায় অবনত হয়ে থাকে, কিয়ামুল লাইল করে, সারা রাত্র তারা ইবাদত করতে থাকে। এটা হলো নেককার বান্দা যারা আছে, প্রিয় বান্দাদের চতুর্থ নম্বর গুণ। পরের আয়াতে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এই সারা রাত্র তারা ইবাদত করার পরেও তারা নিজেদের ইবাদতের উপরে সন্তুষ্ট হয় না, রব্বে কারীমের কাছে দোয়া করতে থাকে। ইয়াকুলুনা, তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যে হে আল্লাহ আপনি আমাদের থেকে আযাবকে ফিরিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, এই আযাব, এই শাস্তি এমন শাস্তি যেটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয় না। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আর এই শাস্তির জায়গা জাহান্নাম। সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এমন এক স্থল, এমন এক ঠিকানা, মুস্তাকাররান ওয়া মুকামা, যেটা খুবই নিকৃষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولا ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। লাখো কোটি শুকরিয়া রব্বুল আলামিনের জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজের পূর্বে তার পবিত্র ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ও রহমতে আমরা যে মাসে অবস্থান করছি, এই মাসের নাম হলো
শাওয়াল। এই মাস অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাসের ফজিলতগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে বিগত সপ্তাহগুলোতে। তিনটা ফজিলত বলা হয়েছিল, তার মধ্যে তৃতীয় নাম্বার যে ফজিলত ছিল সেই ফজিলত হলো হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যাদের সামর্থ্য রয়েছে তারা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রথম ফজিলত বলা হয়েছিল 6টা রোজা রাখার জন্য, এটা হলো এই মাসের ফজিলত। দ্বিতীয় ফজিলত ছিল এ মাসে সুযোগ থাকলে বিবাহ করা। বিবাহর বয়স হয়ে গেলে পাত্র পাত্রী যদি উপযুক্ত হয় তাহলে তাদের বিবাহ দিয়ে দেয়া। এই মাসের ফজিলতগুলো আলোচনা করা হয়েছে। হজ ইসলামের পঞ্চভিত্তির মধ্যে একটা ভিত্তি, এই জন্য হজের আলোচনা অনেক লম্বা। গত বছরও হজের আলোচনা পুরোই করা হয়েছে, ইনশাআল্লাহ এই বছরও করা হবে। তার পূর্বে পবিত্র কুরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখান থেকে রব্বে কারীম সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা তাদের আলোচনা করেছেন, যে আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা, তাদের গুণাবলী কি, এই আলোচনা করেছেন। আমি রমজানের আগ থেকে চাচ্ছিলাম যে এই নেককার বান্দা যারা, রব্বে কারীমের কাছে প্রিয় যারা, মকবুল যারা, তাদের আলোচনা রব্বে কারীম যেভাবে কুরআনুল কারীমে করেছেন সেভাবে আমিও আপনাদের সামনে হুবহু এটাই তুলে ধরি। হজের আলোচনার নিয়ত ছিল, তারপরেও মনে হলো এই আলোচনা করাটা দরকার। এভাবে করতে করতে, বিভিন্ন আলোচনা করতে করতে এই আলোচনাটা করা হয়ে ওঠেনি। এই জন্য এই আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে নেককার যারা প্রিয় বান্দা তাদের আলোচনা রব্বে কারীম করছেন, যেটা আমি ইনশাআল্লাহ আজকে করব। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, ইনশাআল্লাহ এই নেককার প্রিয় বান্দাদের গুণ যেগুলো আছে সেগুলো আলোচনা করা হবে। রব্বে কারীম সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত এই প্রিয় বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন। যারা রব্বে কারীমের কাছে অধিক প্রিয় তাদের আলোচনা করেছেন, তাদের গুণ বর্ণনা করেছেন। এই ধরনের বান্দার 13টা গুণ রয়েছে। রব্বে কারীম সিরিয়াল বাই সিরিয়াল এই আলোচনাগুলো করেছেন। রব্বে কারীম বলেন, সর্বপ্রথম গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বে কারীম বলছেন, এই প্রিয় বান্দা যারা, তাদের 1 নম্বর গুণ হলো যে তারা বান্দা হবে। ওয়া ইবাদুর রহমান, তারা রহমানের বান্দা হবে। রহমানের বান্দা কারা? বান্দার বাংলা শাব্দিক অর্থ হলো দাসত্ব, দাস। যে দাস হয় তাকে বান্দা বলা হয়। ইবাদ, আব্দুন মানে হলো দাস, আর ইবাদুন হলো তার বহু বচন।
এই দাস কাকে বলে? দাস বলা হয় কৃতদাস যারা হয় বা যারা দাস হয়, তাদের নিজের কোনো চাওয়া থাকে না, তাদের নিজের কোনো পাওয়া থাকে না। যা করে তারা নিজের মুনিবের জন্য করে, তার যে মালিক রয়েছে তার জন্যই সব কাজ করে। এই দাস যদি কোনো ব্যবসা করে 1000 টাকা কামাই করে, এই দাস সে মালিক হওয়ার যোগ্যতা রাখে না, তার সেই টাকার, তার সম্পদের মালিক হয় তার মুনিব। তার নিজের কোনো ধরনের ব্যক্তিগত মতামত সেখানে চলে না। দাসের মতামত কোনোদিন তার মুনিব নেয় না, যে তুমি কি বলো। মুনিব যেটা বলে দাসের সেই কাজটাই করতে হয়। মুনিবের হুকুম মতো কাজ করাই হলো দাসের কাজ। তো রব্বে কারীম এখানে যারা প্রিয় বান্দা তাদের গুণ বর্ণনা করতে গিয়ে প্রথম নম্বরে যে গুণ বলেছেন সেটা হলো ইবাদুর রহমান, যে রব্বে কারীমের দাস হতে হবে, বান্দা হতে হবে। অর্থাৎ রব্বে কারীম যেই হুকুমগুলো করেছেন সব হুকুমগুলো আমাদের পালন করতে হবে। নিজের চাওয়া, নিজের হুকুম বলতে কোনো কথা থাকবে না, নফসের কথা শোনা যাবে না। একমাত্র কেবলমাত্র রব্বে কারীমের হুকুমই মেনে চলতে হবে। তাহলে এই 1 নম্বর গুণটা আমাদের অর্জন হবে, যদি আমরা রব্বে কারীমের সমস্ত হুকুমকে মেনে নিতে পারি। রব্বে কারীম এই প্রিয় বান্দাদের 2য় নম্বর গুণ যেটা বর্ণনা করেছেন এই আয়াতের 2য় অংশ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর গুণ হলো তারা যখন জমিনের উপরে বিচরণ করে, চলাফেরা করে, বিনয়ের সাথে চলাফেরা করে, দাম্ভিকতার সাথে চলে না। বিনয়, এই বিনয় যদি আমরা অর্জন করতে পারি তাহলে রব্বে কারীমের প্রিয় বান্দা হিসেবে আমরা পরিগণিত হব। বিনয় অর্জন করতে হবে। 2য় নম্বর গুণ হলো বিনয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় অর্জন করতে পারে, মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, রাফাহুল্লাহ, রব্বে কারীম তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, তার উঁচু মাকাম দান করেন। দানা পস্তুস্তাদ জবরদস্তশকুনাত নূরে নারস সরকশি গুম্মি শাওয়াত। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা দানা বীজ যখন বপন করে দেয়া হয় মাটিতে, সে বিনয়ের সাথে যখন মাটিতে ঝুঁকে পড়ে, মাটিতে বপন করে দেয়া হয়, সেখান থেকে একটা বৃক্ষ বের হয়ে আসে, সেটা বড় একটা গাছ হয়ে প্রকাশ পায়। দানা পস্তুফতাত জবরদস্তশকুনা, যখন সে বিনয়ী অর্জন করলো, বিনয়ী হলো, রব্বে কারীম অনেক বড় গাছে তাকে রূপান্তরিত করলো। নূরে নারস সরকশি গুম্মি শাওয়াত, আর আগুন অহংকার করতে করতে উপর দিকে ওঠে, কিন্তু উঠতে উঠতে দেখা যায় কিছু দূর গিয়ে সে আগুন বিলুপ্ত হয়ে যায়, সে আগুনকে আর দেখা যায় না, সে অহংকার করার কারণে বিলুপ্ত হয়ে যায়। আর এই গাছের চারা এটা বিনয়ী হওয়ার কারণে সে বড় হয়ে অনেক উঁচুতে উঠতে পারে। তো 2য় নম্বর গুণ হলো বিনয়ী হওয়া। 3য় নম্বর গুণ একই আয়াতে রব্বে কারীম বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন তারা মূর্খদের সাথে কথাবার্তা বলে, ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। খাতাবাহুমুল জাহিলুন, মূর্খ যারা আছে তারা কথা বলতে জানে না, সুন্দর করে কথা বলতে জানে না, তারা রাগান্বিত হয়ে কথা বলতে পারে বা তাদের ভাষায় তারা কথা বলে,
কিন্তু তাদের কথা শুনে সে উত্তেজিত হয়ে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। ক্বালু সালামা, এমন কথা তাদের সাথে বলে যেটা শান্তির কথা, ঝগড়ায় লিপ্ত হয় না, এমন একটা কথা দিয়ে বুঝ দিয়ে সেখান থেকে সরে আসে। এই প্রিয় বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হলো ঝগড়ায় লিপ্ত না হয়ে সুন্দর শান্তিপূর্ণ কথা বলা। চতুর্থ নাম্বার গুণ রব্বে কারীম বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা যখন রাত্রিবেলা আসে তারা ঘুমায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রিবেলাতে তারা রব্বে কারীমের কুদরতি চরণে সিজদায় অবনত হয়ে থাকে, কিয়ামুল লাইল করে, সারা রাত্র তারা ইবাদত করতে থাকে। এটা হলো নেককার বান্দা যারা আছে, প্রিয় বান্দাদের চতুর্থ নম্বর গুণ। পরের আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এই সারা রাত্র তারা ইবাদত করার পরেও তারা নিজেদের ইবাদতের উপরে সন্তুষ্ট হয় না, রব্বে কারীমের কাছে দোয়া করতে থাকে। ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যে হে আল্লাহ, আপনি আমাদের থেকে আযাবকে ফিরিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, এই আযাব, এই শাস্তি এমন শাস্তি যেটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয় না। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আর এই শাস্তির জায়গা জাহান্নাম। সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এমন এক স্থল, এমন এক ঠিকানা। মুস্তাকাররান ওয়া মুকামা, যেটা খুবই নিকৃষ্ট। রব্বে কারীম এখানে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রব্বে কারীম তারা যে দোয়া করেন তাদের পঞ্চম নাম্বার গুণ রব্বে কারীম বলেছেন। এরপরে পরের আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, 6 নাম্বার গুণ হলো তারা যখন খরচ করে তারা অপব্যয়ও করে না, কৃপণতাও করে না, বরং দুটোর মাঝামাঝি থাকে। ফুজুল খরচি, যেটা অপচয় করা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। তারা টাকা পয়সা অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, কমও খরচ করে না, কৃপণতাও করে না। ওয়ালাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মাঝামাঝি খরচ করে। অর্থাৎ ব্যক্তিগত কাজে তারা বাড়াবাড়িও করে না, কৃপণতাও করে না, যতটুকুন দরকার ততটুকুই তারা খরচ করে। আর নেক কাজের মধ্যে, দ্বীনি কাজের মধ্যে অসংখ্য অগণিত খরচ করে, সেটার ফজিলত অন্যান্য আয়াতে আছে। এখানে রব্বে কারীম বলছেন যে ফুজুল খরচিও করে না, অপব্যয় করে না, কৃপণতাও করে না। এটা গেল তাদের 6 নাম্বার গুণ। 7 নাম্বার গুণ হলো রব্বে কারীম বলেন, এতক্ষণ পর্যন্ত তাদের রব্বে কারীমের ইবাদতের যে গুণগুলো ছিল সেগুলো বলছেন। এরপর থেকে হুকুকুল্লাহর সাথে যে সম্পৃক্ত আছে সেটা বর্ণনা করছেন। ইবাদত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরীক করে না, অর্থাৎ তারা শিরিক করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এটা হলো 7 নাম্বার গুণ। প্রিয় বান্দাদের 7 নাম্বার গুণ হলো তারা শিরিক করে না। 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা কাউকে হত্যা করে না, না হক হত্যা করে না।
না হক হত্যা করার মতলব হলো অযথা কাউকে হত্যা করে না। তাহলে কি হত্যা করা যায়? এমনও জায়গা আছে, যেমন কেউ কাউকে হত্যা করেছে, তার কেসাস নিতে হবে। এই কেসাস যদি শরীয়তের পক্ষ থেকে যে কেসাস নেওয়া হয়, এটা হক, এই হত্যা করতেই হবে। এই কেসাস যদি মাফ না করে, তার যারা অভিভাবক আছে, মাকতুল যাকে হত্যা করা হয়েছে, তার অভিভাবকরা যদি মাফ না করে দেয়, যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে। এটা শরীয়তের আইন। তো এটা হলো ইল্লা বিল হক, এটা হচ্ছে হক। এই হত্যা করলে সমস্যা নেই। ওয়ালা ইয়াজনুন, নেককার বান্দা যারা আছে তাদের 9 নম্বর গুণ হলো তারা জেনা ব্যভিচার করে না। রব্বে কারীম এখানে বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাদের শাস্তি হবে কঠিন শাস্তি। আমরা মনে করি জেনা ব্যভিচার মানে শুধু ওটাই, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, কানের জেনা আছে, এগুলো সব আমরা আগে শুনেছি। আমরা জানি যে হাতের জেনা স্পর্শ করা চোখের গুনাহ, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা কান দিয়ে শোনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য জেনা রয়েছে। তো এই যারা নেককার প্রিয় বান্দা আছে তারা জেনা করে না, এটা হলো 9 নম্বর গুণ। রব্বে কারীম এরপরে বলছেন ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, যে তাদের আযাবকে ডবল করে দেয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর তারা জাহান্নামে জ্বলতে থাকবে অসহায় সম্বলহীন অবস্থা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তবে যারা খাঁটি দিলে রব্বে কারীমের কাছে তওবা করবে, অপরাধ হয়ে যাওয়ার পরে যারা তওবা করবে খাঁটি দিলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তখন তাদের এই খারাপ কাজ যেগুলো ছিল রব্বে কারীম এগুলো খারাপ কাজগুলোকে তওবা করার পরে খাঁটি দিলে যখন তওবা করবে, তওবা করার পরে যখন সেই গুনায় আর লিপ্ত হবে না, পূর্ববর্তী যেই গুনাহগুলো ছিল, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক গুনাহগারের জন্য, আমরা গুনাহ তো হয়েই যায়, আমাদের জন্য প্রতিদিন তওবা করা উচিত। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এই তওবা কেমন হবে? রব্বে কারীমের দিকে রুজু হওয়া, ভয় করা, এটা কেমন হবে যে এরপরে আর গুনার দিকে অগ্রসর হবে না, এর উপরে অটল থাকবে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রব্বে কারীম এরপরে তাদের 10 নম্বর গুণ যেটা, সেটা বর্ণনা করছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা কখনো মিথ্যা সাক্ষী হয় না। মিথ্যা সাক্ষীর প্রচলন অনেক বেশি, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। গত সপ্তাহে আলোচনা হয়েছে মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথা বলা সম্পর্কে। গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে আলোচনা হয়েছিল, একটা হাদিস পড়া হয়েছিল, মিথ্যা কথা বললে তার কি শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। তো রব্বে কারীম এখানে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যে তারা মিথ্যা সাক্ষী হয় না। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, 11 নম্বর গুণ তাদের বর্ণনা করছেন, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো খারাপ কাজ হতে দেখলে বা কোনো খারাপ জিনিস তাদের চোখে পড়লে
খেলাধুলা বা গান বাজনার আসর যখন কোনো জায়গায় চলে সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে না। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, তারা নিজেদের সম্মান বাঁচিয়ে চোখকে অবনত করে দিয়ে নিচু করে সেখান থেকে সরে যায়। রাস্তাঘাটে আসতে অনেক সময় বিভিন্ন ধরনের সার্কাস খেলা, বিভিন্ন ধরনের গান বাজনার আসর চোখে পড়তেই পারে। অন্যরা গুনাহ করছে তাই বলে আমিও সেখানে চেয়ে চেয়ে দেখব, এটা হয় না। রব্বে কারীম তার প্রিয় বান্দাদের যে গুণ বর্ণনা করছেন এর মধ্যে 11 নম্বর যে গুণ বর্ণনা করছেন সেটা হলো অযথা যেই কাজগুলো আছে, অযথা যেই কাজ আছে, এই গান বাজনার আসর, খেলাধুলা ইত্যাদি, এগুলোর পাশ দিয়ে যখন সে অতিক্রম করবে সেখানে দাঁড়িয়ে থাকবে না। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, সে অত্যন্ত সুন্দরভাবে নিচের দিকে তাকিয়ে, সেদিকে না তাকিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসবে। এরপরে রব্বে কারীম পরের আয়াতে বলেন, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। এই নেককার বান্দাদের গুণের মধ্যে 12 নম্বর গুণ হলো তাদের কাছে যখন রব্বে কারীমের আয়াতগুলো পৌঁছে দেয়া হয়, আলোচনা করা হয়, এই বান্দাগুলো সেই আয়াতগুলো শুনে অন্ধর মতো বা বধিরের মতো পড়ে থাকে না। এর উদ্দেশ্য হলো তারা এই আয়াতগুলো যখন শুনবে, যারা এই আলোচনাগুলো শুনবে, তারা এই আলোচনা শোনার পরে আমল করবে, অন্ধ এবং বধিরের মতো বসে থাকবে না। যে দেখতে পারে না তাকে রাস্তা যতই আমি চিনিয়ে দেই সে তো রাস্তায় হাঁটতে পারবে না, আর যে শুনে না তার কাছে রব্বে কারীমের কোরআনের আয়াত যতই আমি তেলাওয়াত করি সে সেই অনুযায়ী আমল করবে না, সে শুনেই নেই। তো রব্বে কারীম বলছেন যে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তারা এভাবে অন্ধর মতো বধিরের মতো পড়ে থাকে না, তারা কি করবে? আমল করবে। সর্বশেষ 13 নম্বর গুণ, এই নেককার বান্দা যারা রব্বে কারীমের প্রিয় বান্দা তাদের গুণ বর্ণনা করছে যে তারা সব সময় রব্বে কারীমের কাছে কি দোয়া করবে? তারা দোয়া করবে নেককার সন্তান এবং নেককার স্ত্রীর জন্য দোয়া করবে। পবিত্র কুরআনুল কারীমের আয়াত যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা দোয়া করবে, হে আল্লাহ, ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, হে আল্লাহ আমাকে আপনি দান করুন, হাদিয়া দেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী এমন সন্তান যাদেরকে দেখলে কুররাতা আ'য়ুন, যে চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, এমন স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। আমাদের এই সন্তানকে, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, অর্থাৎ আমার এই সন্তান নেককার হবে, এমন মুত্তাকি হবে যে তাকেও লোকজন, অন্যান্য মুত্তাকি যারা আছে তাকে ফলো করবে, তাকে অনুসরণ করে চলবে। এজন্য যারা আমরা অবিবাহিত আছি তাদের জন্য কর্তব্য হলো, তাদের জন্য উচিত যে সব সময় যখন তারা দোয়া করবে নেককার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করা। রব্বে কারীম নিজেই শিখিয়ে দিয়েছেন। তাহলে দেখা যাবে দোয়া করলে রব্বে কারীম এমন জায়গা থেকে স্ত্রী এবং সন্তান, স্ত্রীর ব্যবস্থা করে দিবেন যে হবে রব্বে কারীমের হুকুম মাননেওয়ালি একজন মহিলা,
যে রব্বে করিমের হুকুম মেনে চলে, ইবাদত গুজার একজন ভালো ভদ্র মহিলা, যাকে দেখলে নিজের চক্ষু শীতল হয়ে যায়। এই জন্য দোয়া করতে হবে। যারা যুবক ভাই আছি, আমরা রব্বে করিমের কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেককার স্ত্রী এবং সন্তানের ব্যবস্থা করে দেন। দোয়া করতে হবে, নিজেরাও সলিড থাকার চেষ্টা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, বিভিন্ন ধরনের রিলেশন এগুলো ছেড়ে দিতে হবে। নাজায়েজ রিলেশন করা যাবে না, এগুলো হারাম, এগুলো ছেড়ে দিতে হবে। রব্বে করিম আমাদেরকে এই 13টা গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলেই এই 13টা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব, এগুলোর উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।